হ্যালো গাইস, ওয়েলকাম টু কালিনারায়ণপুর। হ্যালো ভাই, কেমন আছো সবাই? সব ভালো তো? চিন্তা ভাবনা এসএমএস লাভ কেস সব পড়ে থাক। চলো শুরু করা যাক। কালিনারায়ণপুর, ইয়া ইয়ো ইয়া ও। আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কালীনয়নপুরের কিছু আবালচোদা র্যাপারদের নিয়ে। তো চলো আজকে তাদের মারা যাক। ও সারা ভিডিও জুড়ে কখনো শিয়ালের মতো ডেকে উঠছে, কখনো বাঁদরের মতো ঝুলছে, আবার কখনো ক্যাঙার মতো লাফ দিচ্ছে। এটা কেমন ধরনের র্যাপারের ড্যান্স ভাই, আমি বুঝতে পারলাম না এখনো পর্যন্ত। আবালচোদা র্যাপার সাধে বলেছি আমি। কালিনারায়ণপুরায় আয় আয় আয়, কালিনারায়ণপুরায় 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 আয় আয় আয়, তাই বলছি তোদের কালিনারায়ণপুরে আয়। বুঝি না ভাই, বাঁড়া এটা কেমন ধরনের র্যাপ? সারা র্যাপ জুড়ে শুধু বাঁড়া আয় আর আয় করেই রেখে দিয়েছে। মানে আর কিছু নেই না কি বলার মতো? শুধু বাঁড়া আয় 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 করেই র্যাপ কাটিয়েছে। বাজারের মাঝখানে পাথোদার হোটেল, ওখানে খুব ভালো ভাত পাওয়া যায়। পার্থদার হোটেলে ভাত পাওয়া যায় সেটা তো বুঝলাম, কিন্তু এরা মারা কী নিয়ে বসেছে? ভাই বাজেট কম, একটু ম্যানেজ করে নাও। ও সরি সরি, এবারে আগে যাওয়া যাক। এখানে রবি আর বুধবার বড় করে হাট বসে ভাই, 100 টাকার বাজার করলে ব্যাগ ভরে যায়। আলু পটল ঝিঙে মূলো সব পাওয়া যায় এই হাটে। আসুন আসুন, এসে আলু কিনে নিয়ে যান, সস্তার মাল কিনে বস্তা ভর্তি করে নিয়ে যান। এমন জোরে ওরা হাত নাড়িয়েছে, পাশে দাঁড়িয়ে থাকা কাকিমাটাও ভয় পেয়ে গেছে। তাই বলছি তোদের কালিনারায়ণপুর। তা সে যাই হোক, চলো আগে বাড়ানো যাক, দেখা যাক আর কি কি বলে র্যাপের মধ্যে। প্রেম করতে হলে তোরা স্টেশনে আয়, না হলে তোরা কালিনারায়ণপুর ব্রিজের উপরে আয়। স্টেশনে আয় স্টেশনে আয় স্টেশনে আয় স্টেশনে আয়। ভাই কেউ আমাকে একটু বলে দেবে যে টেশনটা কি? আর আবার দ্বারা র্যাপের মধ্যে টেশন ফেশন কী সব লাগিয়ে রেখেছে, একটু বলুন তো কেউ আমাকে। প্রেম করতে হলে তোরা স্টেশনে আয়, না হলে তোরা কালিনারায়ণপুর ব্রিজের উপরে আয়। কেউ কি প্রেম করতে গিয়ে কখনো ধরা পড়ে গেছিলেন? তাহলে এখানে যান। এখানে গেলে এইসব বাবুরা সব সামলে নেবে, প্রেম করলে কোনো সমস্যা হবে না। কিন্তু একটাই সমস্যা হবে, আরপিএফ দেখে নিলে ডাইরেক্ট ধরে বিয়ে দিয়ে দেবে। তখন সব সংসারপাতির খরচা এরা দেবে, কোনো চাপ নেই। শুধু প্রেম করতে যাও, আর কোনো কিছু করতে হবে না। দরকার পড়ে ব্রিজে গিয়ে প্রেম করবে, কোনো সমস্যা নেই, কিন্তু প্রেম করা লাগবে। তাড়াতাড়ি সব যাও প্রেম করার জন্য। আবালচোদা র্যাপারদের এইসবই তো কাজ মারা। র্যাপের মধ্যে আমরা প্রেমপত্র ঢোকাচ্ছিস ঢোকা, তাই এমনভাবে ঢোকাচ্ছিস যে লোক শুনলেই খিস্তে দেবে। সব কিছু ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে যেন গার্লফ্রেন্ডের বাপের হাতে লাঠির বাড়ি খেয়েছে, সেই সব জ্বালাগুলো এই র্যাপের মধ্যে মেটাচ্ছে। কখনো ঘাড় নাড়াচ্ছে, কখনো পা নাড়াচ্ছে, আর কখনো আবার বাঁদরের মতো হেঁটে হেঁটে যাচ্ছে। সব আবালচোদা। আমরা শ্মশানে যাই এখানে, আমরা শ্মশানে যাই এখানে, আমরা শ্মশানে যাই এখানে। শ্মশানে গিয়ে আবার কি করব? ছিড়বো নাকি? ওই কাজটা কিন্তু আমি ভালো পারি, 50 বছরের এক্সপিরিয়েন্স আছে এই কাজের ওপরে। আছে একটা বড় কফি হাউস, সবাই ওখানে আমরা চা খেতে যাই, হেভি টেস্ট ভাই। আরে বাড়া, সেটা আগে বলবি তো, যে কফি হাউসে চা খেতে যাবে শ্মশানের ধার দিয়ে, তাহলে আর এত কিছু শুনতে হতো না। ফাট বাড়া। তোদের সংসারে সবকিছু শেষ হয়ে গেলে ভাই তোরা মুদির দোকানে আয়। আরে বাড়া, যারা এখনও সংসার শুরুই করেনি তাদের কথাটা তো ভাবলি না? ওই জন্য সিঙ্গেলরা গিয়ে তোদের পিছন মারতে চায় সবসময়। এবার বুঝলাম কেন সবাই বলে যে পিছন মারো পিছন মারো। তবে সব খারাপ দেখালে হবে, কিছু ভালো পয়েন্টও দেখায়, দেখে সবাই একটু খুশি হোক নাকি। প্রথমেই বলি, আমার সব থেকে বেশি ভালো লেগেছে ক্যামেরাম্যানকে। প্রতিটা জায়গায় কত সুন্দরভাবে ক্যামেরা ধরেছে, ক্যামেরা চালিয়েছে, ক্যামেরা বেঁকিয়েছে, এদিক ওদিক করেছে, প্রচণ্ড সুন্দর হয়েছে এটা। এই কারণে ক্যামেরাম্যান ভাইকে একটা ধন্যবাদ জানাই। ফিনিশের আগে আমার এই ড্যান্সটাও প্রচণ্ড ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই থাক, ভিডিওটা শেষ করা যাক। তোরা কালীনয়নপুর আয়, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক